হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে বেলের শরবত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। বেলের শরবত বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, দুটো বেল নিয়েছি, চিনি, নুন, বিট নুন আর নিয়েছি বরফ। এবারে বেলটাকে ফাটিয়ে নেব। চামচ দিয়ে বেলের শাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, এই বেলের শরবতটা যদি একবার খাওয়া যায় মন প্রাণ সত্যি জুড়িয়ে যাবে। আমার তো এই বেলের শরবত খেতে ভীষণই ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানাবে। এবারে এই বেলের শাঁসের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে ছেঁকে নেব। এবারে এটাকে ছেঁকে নেব। দেখো, ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবারে শরবতটা বানিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বরফ। অল্প একটু নুন দিয়ে দেব, বিট নুন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি হয়ে গিয়েছে। এবারে গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমার আজকের মন প্রাণ জুড়িয়ে যাওয়া বেলের শরবত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।